ইতালির রাজধানী রোমে অবৈধ পরক্রিয়ার জেরেই প্রেমিকা আর্য ও তার স্বামী সন্তানসহ একই পরিবারের ৩ বাংলাদেশি খুন হয়েছেন বলে দাবি করেছেন সেখানে অবস্থানরত প্রতিবেশী আনোয়ার হোসেন। তিনি বলেন, পরক্রিয়া প্রেমিক মোহাম্মদ শাহাদত হোসেনের ছুরিকাঘাতেই আর্য, তার স্বামী কামাল উদ্দিন বাবুল ও মেয়ে আরিশা খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে তাদের ছেলে অয়ন। অভিযুক্ত মোহাম্মদ শাহাদত হোসেন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদের ছেলে। প্রবাসী আনোয়ার হোসেন জানান, দেশে থাকতেই কামালের স্ত্রী আরজুর সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদতের পরক্রিয়া সম্পর্ক ছিল। তাতে নিবৃত্ত করতে না পেয়ে ২ বছর আগে কামাল উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের ইতালি নিয়ে যান। এদিকে ৪ বছর আগে শাহাদতের স্ত্রী বাড়ির সম্পত্তি বিক্রি করে তাকে যুক্তরাজ্যে নিয়ে যান। সেখানে পরক্রিয়ার বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে প্রেমিকা আরজু ইতালি যাওয়ার খবর পেয়ে ওই বছর শাহাদত যুক্তরাজ্য ছেড়ে ইতালি পাড়ি জমান। জানা গেছে, শুক্রবার রাতে কামাল তার রোমের বাসার পাশে একটি পার্কে স্ত্রী আরজু পরক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেমিক শাহাদতের সঙ্গে বৈঠকে বসেন। এই সময় কামালের 2 সন্তানও উপস্থিত ছিলেন। আনোয়ারের দাবি, বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহাদত ছুরিকাঘাত করে প্রেমিকা আরজু, তার স্বামী কামাল উদ্দিন বাবুল ও মেয়ে আরিশাকে ঘটনাস্থলে হত্যা করে। কামালের ছেলে অয়ন আহত হলেও পালিয়ে জীবন রক্ষা পান। এদিকে ঘটনার পরপর অভিযুক্ত শাহাদত হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন, যাতে তিনি লিখেন, একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে, অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সাথে নিয়ে মরা উচিত, তাতে কারোর জন্য কাউকে কষ্ট পেতে হয় না। অন্যদিকে চাঞ্চল্যকর এই ঘটনার জন্য মোহাম্মদ শাহাদত হোসেনকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে শনিবার তার ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ফেসবুকের এক স্ট্যাটাসে বলা হয়, ছবিতে থাকা ব্যক্তি রোমে গতরাতে ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের রচয়িতা বলে সন্দেহ করা হচ্ছে। লোকটি শাহাদত হোসেন নামে পরিচিত। ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্ম। তার সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে মোবাইল টিমকে জানাতে পারেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার বলেন, শাহাদত হোসেন ৪ বছর আগে যুক্তরাজ্য যাওয়ার পর থেকে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে শাহাদতের পদত্যাগপত্র বা অব্যাহতির লিখিত কিছু তিনি দেখাতে পারেননি। বাড়িতে গেলে শাহাদতের বড় ভাই সৌদি প্রবাসী ইসমাইল হোসেন হারুন বলেন, ৪ বছর আগে বাড়ির সকল সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে শাহাদতের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। তিনি আরও বলেন, আমি 2 মাস আগে দেশে এসেছি, এর মধ্যে আমার সঙ্গে তার কোনোদিন কথা হয়নি। বাড়িতে তার সহায় সম্পত্তি কিছুই অবশিষ্ট নেই। 50 লাখ টাকায় বিক্রি করে একবারে দেশ ত্যাগ করেন শাহাদত। শুক্রবার ইতালির সময় রাত প্রায় 9টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে সড়কের একটি পার্কে একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু ও মেয়ে আরিশা। এ সময় নিহত কামালের ছেলে অয়নও গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতালির সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার রাতে ওই পার্ক থেকে চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় 3 জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরাতাহাল শেষে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম ছেলের বউ ও নাতিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছেন। এছাড়া তিনি এই হত্যাকাণ্ডের তদন্তপূর্বক সঠিক বিচার দাবি করেছেন।